যাদের গ্রামের নাম আমি উল্লেখ করেছি, আমাদের পক্ষে যে জিনিসটা কোনো ক্রমে সম্ভব নয়, যে আমাদের যানবাহন যাতায়াতের জন্য যেটা প্রয়োজন সেটা এই দুইটা গাড়ি কিন্তু হস্তান্তর হতে যাচ্ছে। তো এটা কিন্তু খুবই বিরল ঘটনা। আমি বাংলাদেশ সেনাবাহিনীকে ধন্যবাদ দিতে গিয়ে স্মরণ করছি যে চট্টগ্রাম এরিয়া কমান্ডার জিওসি মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি, সাথে বান্দরবান রিজন কমান্ডারকে ধন্যবাদ জানাচ্ছি, সাথে এই জোন কমান্ডারকেও ধন্যবাদ জানাচ্ছি। সর্বোপরি বাংলাদেশ সেনাবাহিনীকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যে আমার মনে হয় না যে আগামী 50 বছরেও এইভাবে এলাকার জন্যে সমিতি বা সমবায় বলে যে নামে আমরা বলি না কেন, এরকম গাড়ি আমরা পাবো। কিন্তু আজকে এই ধরনের যে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগ, মহৎ উদ্যোগ, এটা কিন্তু সত্যিকার অর্থে প্রশংসনীয়। আমি সর্বশক্তিমান পিতা ঈশ্বর কাছে ধন্যবাদ জানাই এবং প্রার্থনা বলতে গেলে মোটামুটি বান্দরবান পার্বত্য জেলার জন্য এটা একটা বোঝা বা মানে ক্ষতিগ্রস্ত আমরা হয়েছিলাম। এখানে শুধু বোম জাতি গোষ্ঠী নয়, যে আরও যে অন্য 10টি জনগোষ্ঠী আছে তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। শুধু তাই নয়, এখানে ব্যবসা বাণিজ্য, পর্যটন খাতে যে ক্ষতি হয়েছে, পাশাপাশি এখানে কি বলবো, আমরা পর্যটন খাতে ক্ষতিগ্রস্ত হয়েছে, আবার হোটেল, রেস্টুরেন্ট, গাড়ি, প্রত্যেকটা মানে ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত আমরা হয়েছিলাম। তো সেখানে বাংলাদেশ সেনাবাহিনী অনেক কিছু ঘটনার পরেও ওনারা কিন্তু এই আপামর জনগোষ্ঠী, এখানে শুধু বম নয়, যে উপজাতি বা আদিবাসীদের প্রতি তাদের দরদ বা তাদের দয়া কখনো কমতি ওনারা দেখান নাই। যখন দেখলাম এই এলাকায় রাস্তাঘাট নাই, মানুষের শিক্ষা নাই, মানুষের জীবিকা কর্মসংস্থানের সুযোগ নাই, তখন কিন্তু আমরা বুঝতে পেরেছি এখানে প্রথমেই রাস্তাঘাট করতে হবে। বাংলাদেশ সেনাবাহিনী এবং সরকার অনেক অর্থ ব্যয় করে এখানে রাস্তাঘাট নির্মাণ করে দিয়েছে, আরো করবে। পার্বত্য চট্টগ্রামের প্রত্যেকটি পাড়া ইনশাআল্লাহ ভবিষ্যতে রাস্তার সাথে সংযুক্ত হয়ে যাবে। বর্ডার রোড হবে। আপনারা সবাই ইনশাআল্লাহ ভবিষ্যতে গাড়িতে করে এখন যে সারাদিন 6-7 ঘন্টা হেঁটে আসেন, সেটা ভবিষ্যতে করতে হবে না। যোগাযোগ, শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান, এগুলোর জন্য সরকার নিরন্তরভাবে কাজ করে যাচ্ছে। আমরাও আমাদের নিরাপত্তা একটা পাশাপাশি যতটুকু সম্ভব আমরা করছি। পাহাড়ে সদ্য গজিয়ে ওঠা যে সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট, যে তাদের সন্ত্রাসী তৎপরতার কারণে যে বান্দরবানের রুমা, রোয়াংছড়ি এবং থানসি থেকে প্রায় 3000 সদস্য তারা মিজোরামে চলে গিয়েছিল। তাদের এখন পরিস্থিতি স্বাভাবিক হয়, তারা এখন অধিকাংশ ফিরে এসেছে। 1000-এরও বেশি জনসংখ্যার যে নারী পুরুষ, তারা পরিস্থিতি শান্ত হওয়ার পর তারা এখানে এখন ফিরে এসেছে এবং তাদের পুনর্বাসন এবং সেই সাথে তাদের যে আত্মকর্মসংস্থান সৃষ্টির জন্য সেনাবাহিনী সহ বিভিন্ন সংস্থাগুলো নানা যে অনেকগুলো তৎপরতা নিয়েছে এবং এর অংশ হিসেবেই আজ বান্দরবান এই যে থানসিতে বাকলাইপাড়া এলাকায় সেনাবাহিনীর পক্ষ থেকে তাদের আত্মকর্মসংস্থান সৃষ্টির জন্য 2টি গাড়ি দেওয়া হয়েছে এবং সেই সাথে আরো কয়েকদিন আগে রুমায় যে সুমসং পাড়ায় সেখানে একটি কটেজ নির্মাণ করে দেওয়া হয়েছে। যারা ফিরে এসেছে তাদের কর্মসংস্থান এবং সেই সাথে তাদের পুনর্বাসনের লক্ষ্যে। এছাড়া বিভিন্ন পাড়ায় যারা বোম জনগোষ্ঠী সহ আরো অনেক যে অন্যান্য জনগোষ্ঠীর লোকজন যারা ফিরে এসেছে, তাদেরকেও নানাভাবে পুনর্বাসন করা হচ্ছে সেনাবাহিনী সহ বিভিন্ন সরকারি বিভিন্ন পর্যায় থেকে। একটি বিষয় আমি জানিয়ে রাখি, যে কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের সাথে সেনাবাহিনীর যে সংঘর্ষের সময় এখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে 6 সেই সেনাবাহিনীর সদস্য সহ 30 জনেরও অধিক লোকজন এখানে যে
এখানে প্রাণ হারায় এবং সেই সময়ে কিন্তু এখানে পর্যটন ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয় এবং এই সময়টিতে অনেকে আতঙ্কে প্রায় 3000-এর মতো বোম সম্প্রদায়ের সদস্য তারা পার্শ্ববর্তী মিজোরাম সহ বিভিন্ন জায়গায় গিয়ে আশ্রয় নিয়েছিল এবং এখন যে গত 1 বছর ধরে এই পরিস্থিতি এখন অনেক শান্ত। যে এই এলাকায় এখন পর্যটন যেমন খুলে দেওয়া হয়েছে, তেমনি যারা ফিরে এসেছেন তাদেরও কর্মসংস্থান সৃষ্টির একটি চেষ্টা চালানো হচ্ছে এবং সেই সাথে তাদের পুনর্বাসনের চেষ্টা চালানো হচ্ছে। এখানকার একটু আগে আমাদের রিজন কমান্ডার তাদের এই গাড়িগুলোর চাবি এই পাহাড়ি সম্প্রদায়ের কাছে হস্তান্তর করেছেন। এখানে 5টি পাড়ায় মোট 12টি পাড়ার মধ্যে লোকজন তারা এই গাড়ি থেকে যে আয় হবে সেটি দিয়ে তারা এই এলাকার যে অর্থনৈতিক যে সংকট রয়েছে সেই সংকট তারা নিরসন করবে বলে আমাদেরকে জানিয়েছেন। এটি ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। মিনারুল হক, এটিএন নিউজ, বান্দরবান।